সারা দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও পাবনায় এখনও বইছে তাপপ্রবাহ। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, টানা তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, তো জানাবো যে পাবনার আজকের অবস্থা কি, আবহাওয়ার পূর্বাভাসে বা কি রয়েছে? ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু তীব্র তাপদাহর পর স্বস্তির বৃষ্টি নেমেছে, অথচ এখন পর্যন্ত পাবনায় কিন্তু সেই বৃষ্টির দেখা আমরা এখনো পাইনি। এই এই অবস্থায় তাপপ্রবাহ কিছুটা কমেছে, কিন্তু তুলনামূলকভাবে এখনো কিন্তু গরমের তীব্রতাটা খুব বেশি কমেনি। আপনি যদি দেখেন, আমার পেছনে কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি, তবে ভ্যাপসা গরম কিন্তু এখনো আছে। তবে এই সূর্যের তাপ এবং কম থাকায় এবং মৃদু বাতাস থাকায় কিন্তু কিছুটা স্বস্তি এসেছে জনসাধারণের মাঝে। তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই তীব্র গরমের মধ্যেও লোডশেডিংটা অতিরিক্ত মাত্রায় চলে যাওয়ায় কিন্তু তারা আসলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই, তাদের ভোগান্তি নিয়ে একটু তাদের কাছ থেকে জানতে চাই যে এই তীব্র গরমে আসলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আমরা এই তাপ দেওয়ার মধ্যে খুবই অসুস্থতার মধ্যে আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ছেলেপেলে বাচ্চারা খুবই অসুবিধার মধ্যে পড়ে আছে। আর দ্বিতীয়ত লোডশেডিং অতিবাহিত লোডশেডিং হচ্ছে। আর যেমন আমের মুকুল ছিল, আমের মুকুলও ঝরে গেছে, যে আমের গুটিটাও হচ্ছিল সেই আমের গুটিটাও ঝরে গেছে। এখন আমরা অতি গরমে অতি অসুস্থ হয়ে পড়েছি। দয়া করে আমাদের যদি সবসময় অর্থাৎ বিদ্যুৎটা রানিং থাকতো, তাহলে আমরা একটু আরাম পাইতাম আর কি। ঠিক আছে, আমরা আরাম পাইতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে দিতে একটু বৃষ্টি দিত বা নেই, এখনো ব্যবসা গরম। যেমনটি শুনছিলেন যে আসলে এই ভ্যাপসা গরমে সাধারণ মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসার কথা বলেছেন, 2-1 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা হলেই কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে আসবে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ পার্থ।